তোমার ইহুদি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করতে বলতেছে, কেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে বলেন? আমি আমি আপনার কথা বুঝছি, আপনার কথা বুঝছি, তবে আচ্ছা আচ্ছা আপনি ভাই, যদি কোনো স্পেস দিতে ভাই চান। একটু আমরা বোধহয় অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, বিষয়ের বাইরে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা ওই প্রসঙ্গেই থাকি, হ্যাঁ, কাফের প্রসঙ্গেই থাকি। আচ্ছা আচ্ছা, বলেন বলেন বলেন, আপনার প্রসঙ্গ কি, এখন বলেন ব্যাপারটা বলেন। হচ্ছে যে মাজেদ ভাই প্রথমে বললেন যে ইহুদি খ্রিস্টানদের মধ্যে সবাই কাফের না। হ্যাঁ, তা আমি তো আপনাকে দলিল স্পষ্ট প্রথম দিকে না না না, দিছিলাম। আমি এই কথা হ্যাঁ, বলি নাই, এই কথা বলি নাই যে আমি ইহুদি খ্রিস্টানদের মধ্যে কাফের না, এই কথা বলি নাই। আমি বলছি কাফের যারা, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, কুফরি করবে, তারাই কাফের। মানে এটা আপনি এখন ইহুদি খ্রিস্টান একটা, একটা না শ্রেণীর না মানুষকে কেন ইয়ে করতেছেন? না, এটা ইহুদি তো আমি হতে খ্রিস্টান পারি, আপনি হতে পারেন। না, মানে এটা তো ইহুদি আমি, খ্রিস্টান, আপনি আপনি আপনার বক্তব্য ভাই, আপনার বক্তব্যটা আমি যেটা বুঝছি সেটা আমি রিপিট করতেছি, আপনার কোনো আপত্তি থাকলে বলবেন। হ্যাঁ, আমি আমি আপনার কথা কোন গোত্র বা কোন কোন দলকে বা জাতিকে আমি বিদ্বেষমূলক কথা বলবো কেন? এইভাবে করে তো আমাদের এই যুদ্ধ, না মানে এই না, কার্যকলাপ চলতেছে আপনি কেন? তো কোরআন মানেন ভাই, আপনি 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 তো এক কোরআন মানেন কথায় নাকি? আপনি তো কোরআন মানেন শতভাগ, কোনো মাজেদ ভাই, সন্দেহ নাই। কোনো সন্দেহ নাই। তাইলে আপনি আমাকে বলেন সূরা ইমরানের 19 এবং 85 নম্বর আয়াতটা পড়ে আমাকে বলেন, আমি কমেন্টসে দিয়ে দিছি। নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র দিন হচ্ছে ইসলাম, আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করবে কখনোই তার নিকট এই দিন কবুল করা হবে না, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত। এই দুইটা আয়াত থেকে আপনি কি বুঝলেন বলেন তো? আচ্ছা, কোন ব্যক্তি, যেমন আমরা আল্লাহর দিনকে ম- পাইছি, এখন আমরা সিলেক্ট, আল্লাহর কাছে সিলেক্ট, এখন যারা না না এটা ভাই, করবে একেবারে না সেটা একেবারে আল্লাহ। আল্লাহ 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 পাকের আয়াত তো একেবারে একুরেট ভাই, একেবারে মানে পরিষ্কার ভাবে বলছে, পরিষ্কার, কোনো বাঁকাতারা না, স্পষ্ট ভাবে বলছে। আচ্ছা ঠিক আছে, একমাত্র ঠিক আছে, ঠিক একমাত্র আছে, আমাকে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম, ইন্নাদ দিন ইনদাল্লাহিল আচ্ছা, ইসলাম, সূরা ইমরান 19 নম্বর জি আয়াত। জি জি, এখন একমাত্র, আপনি আমাকে বলেন, একমাত্র এখন দিন, এখন এখন একদম একমাত্র নাম দিন। ধরে বলছে, একদম নাম ধরে বলছে ভাই, কোনো বেকা তেরা কোনো মানে যেহেতু সেহেতু সুতরাং অতএব এগুলোর কিছু নাই। একেবারে নাম ধরে বলছে যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য না, সূরা ইমরানের 85 নম্বর আয়াতে। এখন আপনি আমাকে বলেন যে ইহুদি খ্রিস্টান মুশরিক বাহাই যত ধর্ম আছে তারা কি এই দুইটা আয়াতের বিপরীতে অবস্থান করে কিনা? আচ্ছা, ইহুদি খ্রিস্টান এটা কিন্তু কোনো ধর্ম না। এটা হলো যেমন আমরা বাঙালি, তারা খ্রিস্টান, তারা ধর্ম, এটাকে ধর্ম বলে না। ওরা, ভাই ওরা কোন ইসলাম ধর্ম যে পালন গ্রহণ করে করে না ভাই, জানেন? আয়াতটা স্পষ্ট ভাবে বলছে যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যারা গ্রহণ করে, দিনকে এটা গ্রহণ হলো, করে, এটা দিন হলো যেমন জাতি, গ্রহণ করছে। জাতি ভাই, এটা আরেকটা বলতে ধর্ম হবে না, না এটা স্পষ্ট জাতি। ভাই, এখানে প্যাচানের প্যাচানের কিছু নাই তো ভাই। না শোনা না না, উত্তর দেন আপনি মাজেদ ভাই, জবাব দেই। মাজেদ হ্যাঁ ভাই মাজিদ প্লিজ। ভাই বলেন, মাজিদ ভাই বলেন বলেন। এটা, এটা এটা তো কোনো ধর্ম না। ওরা যেটা, এটা জাতি, ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, এটা ধর্ম। ও মানে বাইবেল ধর্ম টাইবেল হলো এগুলি আল্লাহ। মানে বাইবেল পালন করে না ইহুদি, ইহুদি খ্রিস্টানরা কি বাইবেল অক্সোডাস, হ্যাঁ, গসপেল অফ জন, গসপেল অফ ম্যাথিউ, হ্যাঁ, লুক, এগুলো কি পড়ে না নাকি? ভাই আপনি এগুলো নিয়ে আপনি আপনি ওদের জাতিকে, ধর্মগ্রন্থের নাম জাতি, কি ভাই? একটা জাতিকে না ধর্মের না, সাথে খ্রিস্টানদের করতেছেন কেন? ধর্মগ্রন্থের নাম কি আপনি বলেন, আপনি বলেন খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি? না না, আপনি আপনি এটা আগে বুঝেন আগে, যে না আপনি না একটা না, আপনি জাতিকে পেঁচায় যান তো ভাই, আপনি ধর্মগ্রন্থের সাথে পেঁচায় যান, মিলাচ্ছেন আপনি কেন? আমাকে বলেন। ধর্মের সাথে মিলাচ্ছেন কেন? না না, গসপেল অফ জন কি মুসলমানরা আচ্ছা পড়ে, মুসলিমরা পড়ে? আচ্ছা আপনি আমাকে বলেন। আচ্ছা, শুনেন, যেমন আপনি ইহুদি জাতি, না না, খ্রিস্টান এক্সোডাস কি, জাতি, এক্সোডাস কি এটা জাত, ভাই? যেমন জাতি আমরা হিসাব বাদ বাঙালি দেন, জাতি, আগে বুঝুন। জাতি হিসাবে বাদ দেন, জাতি ধর্মের তো ধর্মের হিসাব। আপনি ভাই পেঁচাইতেছেন ভাই, আপনি পেঁচাইতেছেন, সোজা জিনিসটাকে পেঁচাইতেছেন। মাজেদ ভাই আমাকে আপনি কি আগে শোনা যায়? ক্লিয়ার হন, আপনি। না, খুব যায় স্পষ্ট যায়। ভাবে বলছে দিন হিসাবে, ধর্ম হিসাবে যে যেটা গ্রহণ করছে ইসলাম ছাড়া, সেটা কোশ্চেন কালো গ্রহণ করা হবে না, ইমরানের 85 নম্বর আয়াত একেবারে পরিষ্কার কনক্রিট। এখানে কোনো ঠিক জাতি আছে। গোষ্ঠী নিগোষ্ঠী না চায়না না অমুক তমুক, এটা তো প্রশ্ন নেই, এটা তো অপ্রাসঙ্গিক কথাবার্তা ভাই। সে হ্যাঁ যেই মাহবুব হোক, ভাই, সে সে যেই কথা জনগোষ্ঠী হোক, সে যদি ইসলাম গ্রহণ করে, সে চাইনিজ হোক, হ্যাঁ, যেই যেই ধর্ম থেকে আসুক, মাহবুব ভাই, আমি একটু আপনার সাথে কথা বলি। আপনি কথা বলা শুরু করলে আসলে থামেন না, এটা উচিত না। উনি তো আহ থামে না, থামে না, উনি তো কথা, উনি বলছে মাহবুব, যে দিন হিসেবে একমাত্র দিন হলো ইসলাম। ঠিক আছে, যদি কেউ এই দিনে আসে, সে একমাত্র দিনটা পাইলো, আর যে আসবে না তার ফয়সালা আল্লাহ জানে। আল্লাহ তবে তো আল্লাহ বলছে পাক তো তাদের বলেই মধ্যে দিয়েছে আমি গ্রহণ করা ফয়সালা। হবে না, আপনার ফয়সালা আল্লাহ জানে কি? আল্লাহ তো বলেই দিয়েছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম দিন হিসাবে গ্রহণ করবে না আমি, 85 নম্বর আয়াত সূরা ইমরান দেই মাজেদ তো ভাই, বলেই আমি দিয়েছে। জবাবটা আপনার দিই। এখানে 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 যেহেতু সেহেতু সুতরাং এই জাতি অমুক জাতি এই সমস্ত মানে অপ্রাসঙ্গিক কথা কেন আসতেছে? এই যে দেখেন, এখানে মাহবুব যদি আমি ধর্মের মধ্যে না থাকি। ভাই, আমি জবাব দেই। মাজেদ ভাই, আমি জবাব দেই। মাহবুব ভাই আচ্ছা দেখেন, আচ্ছা, বলেন। আপনাকে কিন্তু
মানে নিজে মিউট করছি, আমি দুঃখিত। আপনাকে কেন মিউট করতে হয়? আপনি প্রশ্ন করে ছেড়ে দেন। তারপরে কে কিভাবে জবাব দেয় সেটা আপনি নেন, তারপরে আপনি আবার পুনরায় প্রশ্ন করেন। আপনার প্রশ্ন ছিল ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, কিন্তু তারা কিন্তু মুসলিমই ছিল। মানে মুসা আলাইহিস সালাম তিনি মুসলিম ছিলেন, ঈসা আলাইহিস সালাম তিনিও মুসলিম ছিলেন, কিন্তু তার ফলোয়ারদেরকে আপনি বলতেছেন তারা ইহুদি এবং খ্রিস্টান। আচ্ছা, যেহেতু ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব এবং ঈসা, মুসা সবাই মুসলিম ছিলেন, কিন্তু তাদের ফলোয়াররা ইহুদি এবং খ্রিস্টান হলো কি করে? এবার আপনি আসেন, এই যে ভাই সর্বশেষ ভাই ভাই ফাইবুল ভাই, আপনি কিন্তু নিজেই পেঁচাইতেছেন। কে কি ছিল এটা নিয়ে প্রশ্ন করছি? আগে কে কি ছিল এটা নিয়ে তো আমাদের কোনো আলোচনা ছিল না। মানে মাহবুব ভাই, আপনি আসলে কথা বলতে দেন না, এটা চরম একটা অপমান করা হয় জানেন। আমি কথাটা শুরু করছি, শেষ করার পরে আপনি ভেটো দেন। কথাটা ছিল যে ঈসা, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম, তারা সবাই মুসলিম ছিলেন, কিন্তু তাদের ফলোয়াররা এখন কেউ ইহুদি, কেউ হলো খ্রিস্টান। এখন আসেন সালামুন আলা মুহাম্মদের কথা। তিনিও মুসলিম ছিলেন, তার ফলোয়াররা কেউ হয়েছে সালাফি, কেউ হয়েছে হানাফি, কেউ হয়েছে আহলে হাদিস, কেউ হয়েছে বেরলভী। এখন এই যে সালাফি, হানাফি, আহলে হাদিস, এরা কি খ্রিস্টান এবং ইহুদিদের মতোই দল থেকে ছুটে আসা লোক নয়? বলেন তো। হ্যাঁ, এই যে আপনাকে এই আবারও যুক্ত করলাম, আপনি জবাবটা দেবেন। আপনি কোনো অপ্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দিব না। আপনি আমাকে ব্যাকস্টেজ করছেন অন্যায়ভাবে, এবং আপনি অন্যায়ভাবে একটা অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন, আবার ওই প্রশ্নকে এড়িয়ে গিয়ে অপ্রাসঙ্গিক আরেকটা প্রশ্ন করছেন। তাহলে আমি প্রসঙ্গের সাথে যুক্ত করি। আমি আমি সরাসরি প্রশ্ন করছিলাম দুইটা প্রশ্ন, যে ইহুদি খ্রিস্টান ছাড়াও অন্যান্য যে সমস্ত ধর্মগ্রন্থ আছে তারা কি আল্লাহর এই দুইটা আয়াত অনুযায়ী তারা কি জান্নাতে যেতে পারবে কিনা, বা তারা কি মানে দিন হিসাবে এই আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে কিনা। খুব স্পষ্ট ভাবে দুইটা আয়াতে স্পষ্ট বলা আছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কোনো গ্রহণযোগ্যতা নেই, সূরা ইমরানের 85 নম্বর আয়াতে। আমি এটা দলিল সহ উপস্থাপন করছি। আপনারা আপনারা দলিল উপস্থাপন করবেন যে হ্যাঁ কোরআন দিয়ে, যে হ্যাঁ ইসলাম ছাড়াও অন্য ধর্মের অনুসারীরাও জান্নাতে যেতে পারবে। আপনি সেই দলিল দিবেন যেটা এই দুইটা আয়াতকে অমিট করে। এই দুইটা আয়াতের চেয়েও স্ট্রং দুইটা আয়াত দিবেন আপনি, একটা বা দুইটা আয়াত দিবেন। ধন্যবাদ মাহবুব ভাই। অবশ্যই আপনি যে আয়াতের কথা বললেন, ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোন জীবনযাপন পদ্ধতি গ্রহণযোগ্য নয়, এটা নিঃসন্দেহে এই কথার সাথে আমি একমত এবং আমি বিশ্বাস করি। আমি আপনাকে আরেকটা দলিল দিচ্ছি। নিশ্চয়ই তারা কাফের হইয়াছে যারা ঈসা ইবনে মরিয়মকে আল্লাহর মাঝে মানে মাহবুব ভাই, আপনি প্রশ্ন শেষ করেছেন, আবারও যুক্ত হন কেন? আপনার প্রশ্নের, আপনার আয়াতের সাথে সম্পূর্ণ একমত আমি, এবং সেটা বিশ্বাস করি। আমি এও বিশ্বাস করি বা এটাও মনে করি যে মানে মুসলিম কারা, যারা কেবলমাত্র নিজেদেরকে বলবে মুসলিম এবং আল্লাহর বিধিনিষেধ অনুযায়ী জীবনযাপন করবে, তারাই মুসলিম। কিন্তু যারা বলবে যে আমরা ইহুদি, আমরা আহলে হাদিস, আমরা হানাফি এবং আমরা খ্রিস্টান, তারা কোনোভাবেই মুসলিম নয়। তারা অবশ্যই মুসলিম থেকে আলাদা একটা কমিউনিটি, ধর্ম, সম্প্রদায় একটা তৈরি করেছে এবং তারা তাদের জীবনযাপন পদ্ধতি অনুযায়ী জীবনযাপন করতেছে। হ্যাঁ মাহবুব ভাই, এবার আপনার পালা, বলেন। আমি যতবারই প্রশ্ন করি প্রশ্নটা এড়িয়ে যাওয়ার অন্যদিকে ডাইভার্ট করা হয়। হ্যাঁ, দেখেন খ্রিস্টানদের মধ্যে কয়েকটা ভাগ আছে, মুসলিমদের মধ্যে এরকম বিভিন্ন ধর্ম। না না ভাই, যে কি হানাফি সে কি বলছে আমি অমুসলিম? যে আলে হাদিস সে কি বলছে আমি অমুসলিম? না না, আপনার এই প্রশ্নটা একটা অযৌক্তিক, একেবারে ফালতু প্রশ্ন। যে হানাফি সে কি বলছে আমি অমুসলিম না? আপনি এই দুইটা শব্দ কেন এখানে ব্যবহার করলেন, যে হানাফি, আহলে হাদিস? হ্যাঁ, ওরা কি কখনো বলছে যে আমরা হানাফি, আমরা মুসলিম না, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি নাই? এই সমস্ত ফালতু আর্গুমেন্ট কেন ভাই সাইফুল ভাই? আপনি তো
আপনি তো একজন ভালো জ্ঞানী লোক মনে করতাম, কিন্তু এরকম একটা নিম্নমানের না না, যুক্তি কেন দিচ্ছেন? দিনে যেমন ইহুদি তারা আপনার সে মুসলিম মতভেদ না? ঘটিয়েছে, ওরকম তো আপনারাও ঘটিয়েছেন ভাই। হ্যাঁ, এটা তো মাহবুব ভাই, আপনারাও তো এই যে মতভেদ ক্যাথলিক সে ঘটিয়েছেন। খ্রিস্টান না, যে প্রোটেস্ট্যান্ট সে খ্রিস্টান না, এটা বলছে ওরা কোন সময়? মানে আচ্ছা মানে সকিল ভাই, আমাকে একটু আপনি বলতে দেন। মানে এই জায়গার মধ্যে কাফের আর মুসলিম সকিল ইসলাম, ভাই, এই সকিল ভাই, দুইটার আমাকে মধ্যে একটু কি বলতে দেন, হানাফি ওনার হাদিস সাথে একটু ঢুকে আমাকে কেন বলতে ভাই? দেন। আচ্ছা মাহবুব ভাই, যেমন ভাই তারা আপনি তাদের আমাকে দিনকে মতভেদ আমাকে ঘটিয়ে আপনি থামেন ইহুদি এখন, খ্রিস্টান আপনি হয়ে বলেন। গেলেন, আপনারাও তো এইভাবে ইহুদি খ্রিস্টানদের মতোই মতভেদ ঘটিয়ে আপনারাও তো দিন তৈরি আরে করে ভাই, ফেলছেন। মতভেদ অন্য জিনিস। আপনি আমাকে বলেন ক্যাথলিক আর তাহলে প্রোটেস্ট্যান্ট আপনারা তারা তো কি খ্রিস্টান একমাত্র না? আল্লাহর না, দিনে আপনি আমাকে আপনারাও নেই, বলেন, আপনি আমাকে আপনারাও বলেন নেই ভাই। যারা ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট তারা কি খ্রিস্টান না? ক্যাথলিক আর খ্রিস্টান ওদেরকে বাদ দেন না ভাই, আপনারাও তো না না, আল্লাহর আপনি দিনে নাই, আমাকে মনোনীত দিন আগে নাই, ঢুকে যেতে হবে, একমাত্র এই ইসলামে আলোচনা নাই আপনারা, একমাত্র ঢুকে যেতে হবে। কোরআনে নেই, একমাত্র আল্লাহতে নেই আপনারা, হাদিস এই একমাত্র শব্দ আল্লাহতে নেই, একমাত্র কোরআনে নেই, আল্লাহর একমাত্র দিন এখানে ইসলামে নেই আপনারা। ইসলামের বাইরে অন্য কোনো ধর্ম যারা গ্রহণযোগ্য চেষ্টা কিনা আপনি করছে, সরাসরি জবাব যারা দিবেন। যারা চেষ্টা করতেছে একমাত্র দিন গ্রহণ করতে, একমাত্র দিন মানতে, তাদেরকেও আপনারা বিভ্রান্তিতে নিয়ে যেতে চাচ্ছেন। তারা যেভাবে ইহুদি খ্রিস্টানরা যেভাবে মতভেদ ঘটিয়ে তারা দলে দলে বিভক্ত হয়েছিল, আপনারাও সেম করেছেন, আপনারাও সেম পর্যায়ে চলে গেছেন। আজ যদি পৃথিবী ধ্বংস হয়, পরবর্তী পৃথিবী শুরু হলে প্রথম প্রথম আয়াত যদি নাজিল হয়, প্রথম আয়াতে লেখা থাকবে এই কথাগুলি, লিখে নেন আপনি। সেখানে লেখা থাকবে, তোমরা কি দেখেছিলে সেই জাতিকে যারা বুখারী মুসলিমের অনুসারী ছিল, আমি যে কিতাব নাজিল করেছিলাম কোরআন, তারা তাহা অনুসরণ করেনি। আপনাদের পরিস্থিতি সেম, ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে যেভাবে কোরআনে লেখা আছে, সেম আপনারা যেভাবে মতভেদ ঘটিয়ে আপনারা দলে দলে বিভক্ত হয়েছেন, আপনাদের সেম কথাগুলাই প্রযোজ্য আপনাদের জন্য। আপনি কোথায় ইহুদি খ্রিস্টান তারা জান্নাতে যাবে কি যাবে না, আগে আপনি আপনার চিন্তা করেন, আগে আমরা আমাদের চিন্তা করি, নিজেকে নিয়ে চিন্তা করি, নিজেদেরকে নিয়ে আগে বাস করি, নিজেদেরকে নিয়ে আগে ক্লিয়ার হই। আপনি কি বলতেছেন ভাই? আপনি মাথা চেক করলেই আপনি চলে যাচ্ছেন ইহুদি খ্রিস্টান নাসাই মুসরিক মূর্তি পূজারী। আপনি তো মূর্তি পূজা করে বসে আছেন, আপনি তো যাই অনেক অনেক শিরিক করতেছেন, যেগুলো আপনাকে যদি ধরাই দেওয়া হয় আপনারা হয়তো ওগুলো মাথায় ঢুকবে না, কারণ আপনারা একটা পর্দার মধ্যে পড়ে গেছেন ভাই। আপনার চোখে পর্দা দিয়ে দেওয়া হয়েছে, আপনি পরিষ্কার দেখতেই পাবেন না। এটা চ্যালেঞ্জ। আপনাকে যদি পুরো কোরআনের আয়াতগুলোকে গুলাই খাওয়াই দেওয়া হয়, আপনাদের সাথে আলোচনা যে করা হয় এটাও আমাদের লস, কিন্তু আলোচনা করা মানে হলো এটা না যে আপনাকে বুঝতে হবে, এখান থেকে মানুষ বুঝবে, এখান থেকে মানুষ বুঝবে যে আসলে সত্য কোনটা। মানুষের উচিত এই কোরআনটাকে অর্থ সহ বুঝে বুঝে পড়া, তাহলে দিন কি রাত কি তারা বুঝতে পারবে। সরাসরি ওই ইহুদি খ্রিস্টান পর্যন্ত যাইয়েন না, আগে নিজেদের মধ্যে আলোচনা করেন। ইহুদি খ্রিস্টান আমাদের শত্রু বন্ধু কোনো কিছুই আপনি এখন চিন্তা করিয়েন না, আগে নিজেদের মধ্যে ক্লিয়ার হন যে আমরা কয় দলে বিভক্ত হয়ে আছি, আমাদের ঐক্যমত কিভাবে হবে, কোন জায়গায় গেলে আমাদের ঐক্যমত, আমরা এক কাজে এক ডাকে এক কথায় সবাই এক কথা বলবো, কিভাবে হবে, এইগুলা নিয়ে আলোচনা করে। হ্যাঁ মাহবুব ভাই, এবার বলেন। ভাই আমি আমি খুব অবাক হইলাম যে আপনারা হানাফি আহলে হাদিসের সঙ্গে কাফের নিয়ে আলোচনার মধ্যে ঢুকাই দিবেন, এটা আমি কখনো আশা করি নাই। যাই হোক, আপনারা আনছেন, হ্যাঁ, তাহলে তো আরো 50-60টা গ্রুপ আমি নিয়ে আসতে পারবো, সেটা নিয়ে সমস্যা না। কথা হচ্ছে আমি প্রশ্ন করছি একটা, উত্তর দেন আরেকটা, হ্যাঁ, এই হলো আরেক সমস্যা। আমি এবারে স্পষ্টভাবে বলতেছি, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদের কথা কোরআনে আছে। সূরা বাকারার 151 নম্বর আয়াত, সূরা ইমরান 164 নম্বর আয়াত, সুস্পষ্টভাবে, হ্যাঁ, একেবারে সুস্পষ্টভাবে এখানে সুন্নত শিক্ষা দেই, হিকমা বা সুন্নাহ শিক্ষা দেয়, তাই সিরুল কোরআনে একেবারে ব্র্যাকেট দিয়ে সুন্নত শব্দটা লেখা আছে। হ্যাঁ, তো সুতরাং রাসূলের সুন্নাহকে যারা অস্বীকার করে, রাসূল কিভাবে খেতেন, কিভাবে পড়তেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে, হ্যাঁ, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, কিভাবে সমস্ত কিছু, কিভাবে আপনার বিচার ফয়সালা দিতেন, সমস্ত সমস্ত কিছুর পদ্ধতিকে যারা অস্বীকার করে তারাই কাফের। ভাই এই রাসূল সুন্নাহটা, কিভাবে ঘুমাতেন এই সুন্নাহটা, এই রাসূল কিভাবে ঘুমাতেন, কিভাবে শুতেন, কিভাবে সহবাস করতেন, হ্যাঁ, কোন সময় করতেন, হ্যাঁ, সহবাসের নিয়মটা আচ্ছা কি, মাহবুব হ্যাঁ, ভাই, শোনেন মাহবুব ভাই, মাহবুব ভাই, শেষ করে ঢুকেন না, মাঝখানে ঢুকেন না। বর্ণিত কিভাবে কথা সহবাস শোনেন, করতেন, বর্ণিত কথা সহবাস শোনা কথার উপরে কিছু রাসূলের কথা হয়ে থাকে। পায়খানা পেশাব ব্যবহার, আচার আচরণ, বিতর্ক, বসা, শোয়া, সবকিছু যিনি শিক্ষা দিচ্ছেন হাতে কলমে, তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সুন্নাহ।
এবং সেটা আমরা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদে সনদ ভিত্তিক, গ্রহণযোগ্য সনদ ভিত্তিক হাদিসের মাধ্যমে পাই। আমাদের কি বলে মাজেদ ভাই বোধহয়, ফ্রেন্ডস অফ ট্রুথ ভাই প্রথমে উমর রাদিয়াল্লাহু উদাহরণ দিয়ে বিভিন্ন, আমি যদি ওনাকে প্রশ্ন করি আপনি এই তথ্যগুলো কোন সূত্র থেকে নিয়েছেন, আপনি তো হাদিসই মানেন না, আপনি ইতিহাস এখন আমাকে শোনাইতেছেন, আপনি নিজেই উমর রাদিয়াল্লাহর নামটা কোরআন থেকে দেখাইতে পারতেছেন না, আবার হাদিসও মানতেছেন না, আবার ইতিহাসও ঠিক মতো মানতে